নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। কোন দলই গোল করতে পারেনি। গোল শূন্য অবস্থায় প্রথম খেলা অর্থাৎ প্রথম সেমিফাইনাল খেলা শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন মাহালিতরা এফসিসি পুরুলিয়ার দলটিকে মাঠের মধ্যে অনবদ্য ফুটবল খেলেছে। হলুদ জার্সিধারী দল মাহালিতরা এফসিসি পুরুলিয়া, অপরদিকে ব্লু জার্সিধারী দল রানীসায়ের গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জের মধ্যে। দেখতে পাচ্ছেন ওন্দা মাঠ থেকে রানীসায়ের গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জ দলকে দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে প্রথম শট নিতে চলেছে যমুনা মাহাতো। মাহালিতরা এফসিসি পুরুলিয়ার হয়ে প্রথম বল শট করতে চলেছে। অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ, নারামাতা ফেসবুক পেজ কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন। অপরদিকে রক্ষণ আটকাতে প্রস্তুত হয়েছে রানীসায়ের গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জ। নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। যমুনা মাহাতো প্রথম বল শট করতে চলেছে। প্রথম বলে গোল করে দিল, অনবদ্য গোল। প্রথম বলেই গোল হয়ে গেল, যমুনা মাহাতো গোল করে দিল। অপরদিকে চুমকি মাহাতো রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত হচ্ছে মাহালিতরা এফসিসি পুরুলিয়ার হয়ে গোলরক্ষক। এই মুহূর্তে সুজিতা প্রথম বল শট করতে চলেছে। এই মুহূর্তে প্রথম বল শট করতে চলেছে রানীসায়ের গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জ। প্রথম বল, নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। অনবদ্য গোল। দ্বিতীয় বল শট করতে চলেছে পূজা রানী মাহাতো মাহালিতরা এফসিসি পুরুলিয়ার হয়ে। দ্বিতীয় বল শট করতে চলেছে। প্রথম বলে গোল এসেছে, দ্বিতীয় বলে কি গোল আসবে সেটা সময়ই বলবে, আমি বলবো না। অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। ওন্দা ওএসএল কমিটির পরিচালনায় 4 দলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার আজ প্রথম দিন, প্রথম সেমিফাইনাল খেলা। অনবদ্য গোল, অনবদ্য গোল। এই মুহূর্তে জ্যোতিকা শট করতে চলেছে রানীসায়ের গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জের হয়ে। এই মুহূর্তে জ্যোতিকা দ্বিতীয় বল শট করতে চলেছে রানীসায়ের হয়ে। রক্ষণ আটকাছে পুরুলিয়া, দেখা যাক কি হয়। পায়ে লাগলো কিন্তু ভাগ্য দিয়ে সাথ দিয়েছে গোল, অর্থাৎ ফলাফল 2-2, 2-2। দুই দলই 2-2 করে গোল করেছে। মাঠের মধ্যে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। এই মুহূর্তে নিয়তি তৃতীয় বল শট করতে চলেছে পুরুলিয়া মাহালিতরা এফসিসির হয়ে। দেখা যাক কি হয়, গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে। অনবদ্য গোল, অর্থাৎ 3-3 বলই গোল করলো মাহালিতরা এফসিসি পুরুলিয়া। 3-3। এই মুহূর্তে প্রিয়া তৃতীয় বল শট করতে চলেছে রানীসায়ের গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জের হয়ে। 2-2 বল গোল এসেছে, তৃতীয় বলে কি গোল আসবে। আর আগামীকাল অর্থাৎ পয়লা মার্চ শনিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলা। একদিকে কলকাতা, একদিকে শালবনী মেদিনীপুরের মধ্যে অনুষ্ঠিত হবে। এই মাঠেই ওন্দা ওএসএল কমিটির পরিচালনায় ওন্দা মাঠ থেকে দেখতে পাচ্ছেন 4 দলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল খেলা। তৃতীয় বল গোল, অনবদ্য গোল, অর্থাৎ ফলাফল 3-3। দেখতে পাচ্ছেন মাহালিতরা এফসিসি পুরুলিয়ার দলটিকে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে অনবদ্য ফুটবল খেলেছে। চতুর্থ বল শট করতে চলেছে অর্পিতা মাহাতো। দুই দলই 3-3 করে গোল করেছে। এই মুহূর্তে চতুর্থ বল শট করতে চলেছে মাহালিতরা এফসিসি পুরুলিয়া। চতুর্থ বল শট করতে চলেছে। নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। রক্ষণ বদলে নিয়েছে রানীসায়ের গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জ। গোল কি আসবে দেখা যাক কি হয়। গোল সেভ না বাইরে, গোল, অর্থাৎ 4-4 বলই গোল করলো মাহালিতরা এফসিসি পুরুলিয়া। 4-4। আগামীকাল এই মাঠে দেখতে পাবেন শালবনী জাগরণ ফুটবল টিম পশ্চিম মেদিনীপুর, অপরদিকে সেবাজনী SW ও কলকাতা ফুটবল টিমের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। চতুর্থ বল শট করতে চলেছে প্রীতি। প্রীতি কি গোল করতে পারবে সেটা সময়ই বলবে, আমি বলবো না। এই মুহূর্তে প্রীতি চতুর্থ বল শট করতে চলেছে রানীসায়ের গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জের হয়ে। প্রীতি চতুর্থ বল শট করতে চলেছে, দেখা যাক কি হয়। ওন্দা মাঠ থেকে দেখতে পাচ্ছেন প্রথম সেমিফাইনাল খেলা। ও অনবদ্য গোল প্রীতি। রানীসায়ের গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জ তারা কিন্তু 4-4 বলই গোল করেছে। এই মুহূর্তে শট করতে চলেছে পুরুলিয়া। সোজাসুজি বল মেরে দিল, এ বল গোল করতে পারলো না মাহালিতরা এফসিসি পুরুলিয়া। এ বল রক্ষণ আটকে দিল রানীসায়ের গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জের গোলরক্ষক। অর্থাৎ 5টির মধ্যে হলুদ জার্সিধারী দল মাহালিতরা এফসিসি পুরুলিয়া 5-4। অপরদিকে এই বল যদি গোল করে দেয়
সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবে রানীসার গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জ। এবল যদি গোল হয়ে যায় ফাইনালে পৌঁছে যাবে। অপরদিকে রক্ষণ কিন্তু আটকাতেই হবে মহালিতরা এফসিসি পুরুলিয়াকে। রক্ষণ কি আটকাতে পারবে সেটা সময়ই বলবে, আমি বলবো না। ফাইটাল শট 28 ফেব্রুয়ারি শুক্রবার ওন্দা ওএসএল কমিটির পরিচালনায় 4 দলীয় ফুটবল প্রতিযোগিতা। এবল গোল হয়ে গেল, তার সাথে সাথে সরাসরি ভাবে ফাইনাল খেলাতে পৌঁছে গেল রানীসায়ের গার্লস ফুটবল একাডেমি রানীগঞ্জ। তারা 5-4 গোলে জয়লাভ করে ফাইনাল খেলাতে সরাসরি ভাবে ফাইনাল খেলাতে পৌঁছে গেল।